নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আগে থেকে টুকরো করে রাখা আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গোলমরিচ, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ভালোভাবে একটু নেড়ে করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে এখন ছোট ছোট পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু কুচিয়ে ব্যবহার করলাম না, আমি এরকম গোটা গোটাই ব্যবহার করলাম। একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, যার জন্য পেঁয়াজের উপরে কালারটা ভালোভাবে চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মিট মশলা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে এবার মিশিয়ে নেবো তেলের সাথে। সামনেই কিন্তু জামাই ষষ্ঠী স্পেশালে কিন্তু এরকম আপনারা করে নিতে পারেন দেশি মুরগির ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর জামাই ষষ্ঠীর দিন এরকম জামাইদের জন্য দেশি মুরগির ঝোল রান্না করে খেয়ে দেবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এখন দিয়ে দেবো এর মধ্যে রসুন আর আদা বাটা, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। একটু মিশিয়ে নিচ্ছি। এই ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে রান্না করলে খাসির মাংস বা মুরগির মাংস দুটোই কিন্তু খুব ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, মিডিয়াম রাখবো। আর এদিকে আমি রেখে দিই দেশি মুরগিটা। এই যে 1 কিলো 150 দেশি মুরগি, এটা মানে স্কিন সমেত আমি আজকে রান্না করব। এরকমভাবে কিন্তু বাজার থেকে কেটে এনেছে। আর এরকমভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই একবার আপনারা করতে পারেন, আশা করি ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দেশি মুরগি। উপরের স্কিনের জন্য কিন্তু আরও রান্নার পরে মানে তেল তেল ভাব বেশি হয় মাংসটা, আর খেতেও খুব ভালো লাগে। খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। দেশি মুরগি কিন্তু এমনিতেই ভীষণ শক্ত, বেশ মাটনের মতন সময় নিয়ে কষাতে হবে। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে। ঢাকার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু হাই আছে কষিয়ে নিচ্ছে। আর চিকেন থেকে কিন্তু কতটা পরিমাণে জল বেরিয়েছে, যত সিদ্ধ হবে তত জল বেরিয়ে আসবে। এখন এই অবস্থাতেই দিয়ে দেবো 3টে রসুন। এরকম রসুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাংসের সাথে। আমার ছেলে ভীষণ পছন্দ করে, তার জন্য দেয়া। আমার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিট ধরে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ। এখানে শুধু এলাচ ব্যবহার করলাম, খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তো আমি একটু এলাচের গন্ধ বেশি ভালো লাগে বলে এলাচটা ব্যবহার করলাম শুধু। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এরকমই মাংসের ঝোলটা রাখবো। আর এটা আমি নামিয়ে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা যদি এর থেকে বেশি টানাতে চান টানাতে পারেন, তবে দেশি মুরগির ঝোল কিন্তু এরকম খেতে বেশি ভালো লাগে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।